বিদ্যালয় মানেই দুরন্ত শৈশবের হৈহুল্লোড় গায়ে মেখে মেধা মননে বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি স্কুল পরিচিতিমূলক অনুষ্ঠান প্রিয় বিদ্যালয় দেখার জন্য। আমি শপথ করেছি যে মানুষের সেবায় সর্বদা নিজকে নিয়োজিত রাখিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নানা দেবদেবীর মন্দিরে নিপুণ কারুকার্য খচিত দুয়ার বা দ্বার শব্দ থেকে নামকরণ করা হয় গোমতী নদীর তীরবর্তী উপজেলা দেবিদ্বার। এ উপজেলায় অজ্ঞ নিরক্ষর সাধারণ মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রায় 100 বছর যাবৎ মূর্তি স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে দেবিদ্বার রিয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়। 1917 সালে তৎকালীন রতনপুর নবীনগর ত্রিপুরা জেলার বদান্য জমিদার বিখ্যাত কাজী পরিবারের উত্তরসূরি নবাব স্যার কাজী গোলাম মহিউদ্দিন ফারুকী খান বাহাদুর ওরফে শোভা মিয়া তার শ্রদ্ধেয় পিতা কাজী রিয়াজউদ্দিন আহমেদের পবিত্র স্মৃতিকে বাঁচিয়ে রাখতে তার পিতার নাম অনুসারে প্রতিষ্ঠা করেন দেবিদ্বার রিয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠা লগ্নে বিদ্যালয়টি স্ট্যান্ডার্ড 6 পর্যন্ত ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্য দিয়ে যাত্রা শুরু করে। পাশাপাশি শিক্ষার গুণগত মানের কারণে স্বীকৃতি পায় স্বনামধন্য ইংলিশ উচ্চ বিদ্যালয় হিসেবে এবং প্রাপ্তি অর্জন করে সরকারি অনুদানের। 1920 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এ বিদ্যালয় সর্বপ্রথম প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে এবং 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রভিশনাল স্বীকৃতি প্রদান করে। এরই ধারাবাহিকতায় 1946 সালে বিদ্যালয়টি স্থায়ী স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে বিদ্যালয়টিকে আরও গতিশীল করতে 1977-78 সালে পাইলট স্কিমের অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে 1996 সালে তৎকালীন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কালে পুনরায় কারিগরি বোর্ডের অধীনে বিদ্যালয়টিতে ভোকেশনাল শাখা চালু করা হয়। 93 বছরের শত স্মৃতি নিয়ে মাথা উঁচু করে আজও দাঁড়িয়ে আছে দেবিদ্বার রিয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়। রিয়াজউদ্দিনের ছাত্র মোরা লেখাপড়া করি, রিয়াজউদ্দিনের ছাত্র মোরা উত্তম জীবন গড়ি, রিয়াজউদ্দিনের ছাত্র মোরা ন্যায়ের পথে চলি,
মোরা সত্য কথা বলি, মিথ্যা ভেঙে দিয়ে সত্য পথে চলি। রেয়াজুদ্দিনের ছাত্র মোরা লেখাপড়া করি, রেয়াজুদ্দিনের ছাত্র মোরা উত্তম জীবন গড়ি। যেন ভয় না পায় মরণের আগে। মা তো যেন ভয় না পায় মরণের আগে। স্বাধীন খবরে দেশ বুকে যত রক্ত লাগে, স্বাধীনতার যুদ্ধে আছি দোয়া করিস মাগো, তোর জন্য শহীদ হব জাগো বাঙালি জাগো, জাগো বাঙালি জাগো, জাগো মা তোর খোকন যদি বাড়ি না ফেরে স্বাধীনতার পরে, মা তোর খোকন যদি বাড়ি না ফেরে স্বাধীনতার পরে,
বিদ্যালয়টির প্রতিষ্ঠা লগ্নে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন বাবু বসন্ত কুমার দাস। তার জ্ঞান গভীর ও নিখুঁত চিন্তাধারায় অতি অল্প সময়ের মধ্যে দেবিদ্যার রেয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করে। এরই ধারাবাহিকতায় এই বিদ্যালয়ের পরবর্তী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন জনাব আবুল বাশার খান, মোহাম্মদ বশির উদ্দিন। এছাড়াও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আফাজ উদ্দিন আহমদ, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মান্নান এবং মোহাম্মদ রাজ্জাক সরকার। বর্তমানে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি অত্র বিদ্যালয়ে 2009 সালের 6 অক্টোবর প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি এবং প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর 2010 খ্রিস্টাব্দে জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের টপ 10-এর 5ম স্থান অর্জন সহ 22 জন বৃত্তি লাভ করে এবং বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা 2010 সালের এসএসসি পরীক্ষায় 19 জন জিপিএ 5 এবং 5 জন গোল্ডেন এ প্লাস পায়। আর বিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা ছিল 1985 সালের জারিকৃত জনবল কাঠামোর নীতিমালার আওতায় অত্র প্রতিষ্ঠানের কোনো শাখা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন প্রাপ্ত ছিল না বলে প্রতিষ্ঠানটি জনবলের সংকট পড়ে, যার ফলে শিক্ষকের সংখ্যা ছাত্র অনুসারে শিক্ষকের সংখ্যা ছিল অপ্রতুল। মাননীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব এবিএম গোলাম মোস্তফা মহোদয়ের আন্তরিক সহযোগিতায় ও সুদৃষ্টির ফলে ইতিমধ্যে অত্র বিদ্যালয়ে মডেল স্কুল প্রকল্পের তালিকা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে এবং বর্তমানে উক্ত প্রকল্পের আওতায় 1,03,00,000 টাকা ব্যয়ে একাডেমিক ভবন নির্মাণ প্রক্রিয়া চলছে। আমি আশা করি এই বিদ্যালয়টিকে অতি তাড়াতাড়ি বর্তমান সরকারের সময় এটাকে জাতীয়করণ করবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি।